নিঃসন্দেহে মাদক বাংলাদেশকে একটা ধ্বংস করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আমি মনে করি বাংলাদেশের আমাদের এই সমাজে রন্ধে রন্ধে প্রবেশ করানো হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিগত সরকারের আমলে ইয়াবা বুদি নামে একজন মাদকের গডফাদারকে তাকে সংসদে পর্যন্ত পাঠানো হয়েছিল। পরবর্তীতে এটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হওয়ার পর তাকে বাদ দিয়ে তার ওয়াইফকে সংসদে পাঠানো হয়েছিল, কিন্তু পাঠানো হয়েছিল। তা আমি মনে করি যে বাংলাদেশের বর্ডার দিয়ে মাদক প্রবেশ করানো হচ্ছে দীর্ঘকাল যাবৎ, এবং এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্যে, আমাদের ছাত্র সমাজ যুবক সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য। কারণ আপনারা জানেন, ছাত্র সমাজ যুবক সমাজকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে একটা জাতিকে পিছিয়ে দেওয়ার জন্য, পিছনে রাখার জন্য এবং একটা রাষ্ট্র বানিয়ে রাখার জন্য সেটাই যথেষ্ট। আমি মনে করি যে আমাদের উপর যে আধিপত্যবাদী শক্তি ছিল, এখনো রয়েছে, তাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই কাজটি করা হয়েছিল। এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি অবশ্যই থাকবে, এবং স্থানীয়ভাবে আমাদের এখানে যারা মাদক ব্যবসায়ী আছে বা মাদকের বিভিন্ন স্পট আছে, এগুলাকে আমি যেই মুহূর্তে সুযোগ পাবো আমি নিজে দাঁড়িয়ে থেকে তাদেরকে ধরে তাদেরকে জেলে পাঠাবো ইনশাআল্লাহ। কোনো ধরনের মাদক, কোনো ধরনের সন্ত্রাস, কোনো ধরনের চাঁদাবাজি, কোনো ধরনের অস্ত্রবাজ, অন্য কোনো ধরনের অবৈধ ব্যবসা বা অবৈধ কার্যকলাপে কোনো ধরনের সুযোগ আমি যতদিন নিঃশ্বাস দিয়ে জীবিত থাকবো আমি হতে দেবো না ইনশাআল্লাহ। আমি কথা দিয়ে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের রাস্তাঘাটের উপরে অনেক অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে, এটা অত্যন্ত সত্য একটি কথা। তো অবশ্যই এই ব্যাপারে আমি আমার প্রথম বক্তব্য কিন্তু আমি এই কথাটি বলেছিলাম যে আমাদের রাস্তাঘাট এবং ফুটপাত সেগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সেখানে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। অর্থাৎ সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে, যে বা যারাই করেছে এটা অবশ্যই অবৈধ। একটা রাস্তা এবং ফুটপাত এটা সরকারি প্রপার্টি, এখানে চাইলেও যে কেউ এসে একটা কিছু করতে পারে না, কোনো স্থাপনা নির্মাণ করতে পারে না, তার পরিচয় যাই হোক। এবং এটার কারণে কিন্তু আমাদের যানজট একেবারে দুর্বিষহ অবস্থায় পৌঁছে গিয়েছে, এবং আপনারা দেখেছি যে এখানে রাশ আওয়ারে অনেক সময় ঘন্টার পর ঘন্টা আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়, এবং এই এলাকার পরিবেশ তো কোনো এলাকার পরিবেশই এরকম থাকার কথা না। তো অবশ্যই আমি কথা দিচ্ছি যে এই ধরনের কোনো কার্যকলাপকে প্রশ্রয় তো দেওয়া হবেই না। সকল অবৈধ স্থাপনাকে সেগুলাকে দখল মুক্ত করা হবে, এবং দখল মুক্ত করে প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা ফুটপাত যান চলাচল এবং সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এটা আপনাদের কাছে আমি কথা দিয়ে গেলাম ইনশাআল্লাহ, এটা আমি অবশ্যই করবো। তো আগামীকালকে আমাদের একটা বড় সমাবেশ রয়েছে, যার কারণে আমি একটু দ্রুততার সাথে আমার বক্তব্য শেষ করছি। আমি আপনাদের বলতে চাই যে ইতিপূর্বে আমি কোনো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বা কোনো জনপ্রতিনিধি হিসেবে কোনো সরকারি দায়িত্বে ছিলাম না, সাংগঠনিকও কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি পালন করি নাই। তাই আপনাদের কাছে একটা সুযোগ চাচ্ছি, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি যে আপনাদের প্রত্যাশা অনুযায়ী আপনারা একজন জনপ্রতিনিধি থেকে যা যা আশা করেন তার সর্বোচ্চ আমি আমার যান জীবন দিয়ে করার চেষ্টা করব, এবং যে কোনো সমস্যা সমাধানে আমি আপনাদের পাশে থাকবো। শুধু না, আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের দিক নির্দেশনা, কারণ অনেক মুরব্বীরা আছে, তাদের দিক নির্দেশনা, তাদের সলাপ পরামর্শ অত্যন্ত প্রয়োজন। সেগুলো নিয়েই আগামী দিনে আমাদের এই অঞ্চলকে বাসযোগ্য করে তোলার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সেগুলো করা হবে। আপনাদের অন্যান্য যে নাগরিক সমস্যাগুলো রয়েছে, দীর্ঘমেয়াদে আমাদের অনেকগুলো কাজ করতে হবে, কারণ আমাদের যে বাসযোগ্য নগরীর যে তালিকা হয় সারা পৃথিবীতে, সেখানে ঢাকা প্রায় 1 নম্বরে থাকে, এবং 1 থেকে 5-এর মধ্যে রয়েছে। বায়ু দূষণ, জলাবদ্ধতা, যানজট এবং নানাবিধ অন্যান্য সমস্যায় জর্জরিত আমাদের এই অঞ্চল, দীর্ঘদিন যাবৎ অবহেলিত। তো এখানে এগুলোকে সমাধান করার জন্য আমি কার্যকর পদক্ষেপ নেব। যদি আমি একটা সুযোগ পাই ইনশাআল্লাহ আপনাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবো, এই প্রতিশ্রুতি দিচ্ছি।